পরোটা আমাদের বাড়ির সবারই পছন্দ, ছোট থেকে বড় কেউ বাদ যায় না। তাই ভাবলাম আপনাদের সঙ্গে আজ শেয়ার করি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছে? এখানে আমি আলুর পরোটা বানানোর জন্য 1 কেজি ময়দা নিয়েছি, তাতে স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। নিয়ে এবার অল্প অল্প করে পানি দিয়ে ময়দাটাকে মিক্স করতে থাকবো। ময়দাটা যেন অনেক বেশি নরম আর অনেক বেশি শক্তও না হয়ে যায়, ডোটা মিডিয়াম রাখতে হবে। ময়দাটা ভালোভাবে মাখা হয়ে গেছে, এবার 10 মিনিটের জন্য রেস্টে রেখে দিলাম। অন্যদিকে 1 কেজির মতো আলু ভালো করে খোলা ছাড়িয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। নিয়ে একটা কুকারের মধ্যে দিয়ে দিলাম। অল্প করে পানি দিয়ে 3 থেকে 4টে সিটি দিয়ে নেব। আলুটাও সেদ্ধ হয়ে গেছে। আলুটা পানি ঝরানোর প্রয়োজন নেই, অল্প পানি দিয়েছিলাম। একটা প্লেটের মধ্যে ঢেলে ম্যাশ করে নিচ্ছি। আলু ভর্তা বানানোর জন্য আমি এখানে কিছু মশলা নিয়ে নিয়েছি। কাঁচা লঙ্কা 5 ফোড়ন, শুকনো লঙ্কা, পেঁয়াজ কুচি, ধনেপাতা কুচি, কিছুটা আদা গ্রেট করে নিয়েছি আর 1 চা চামচের মতো জিরে। 10 মিনিট পর ময়দাটা থেকে আবার মিডিয়াম সাইজের লেচি কেটে নিচ্ছি। আর এখানে আমার পরোটা প্রায় 17টার মতো হয়েছিল, তো আমি 17টা লেচি কেটে নিচ্ছি। ভর্তা বানানোর জন্য মশলাটা রেডি করে নেব। তার জন্য একটা প্যানের মধ্যে 2 টেবিল চামচের মতো তেল দিয়ে দিলাম। দিয়ে শুকনো লঙ্কাগুলো লাল লাল করে ভেজে একটা প্লেটে তুলে নেব। এবার এই তেলের মধ্যে স্লাইস করে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিলাম। দিয়ে হালকা করে নেড়ে ছেড়ে নিচ্ছি। পেঁয়াজটা হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। পেঁয়াজটা এখানে হালকা ব্রাউন হয়ে গেছে, তো একটা প্লেটের মধ্যে তুলে রেখে দেব। এবার এই তেলের মধ্যে 1 চা চামচ গোটা জিরে আর হাফ চামচের মতো 5 ফোড়ন দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নেব। এবার এর মধ্যে হাফ চা চামচ গ্রেট করে রাখা আদা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে 1 চা চামচ আদা রসুনের পেস্টও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে নিচ্ছি। আদা রসুনের পেস্টটা দেওয়ার পর ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে পেস্টের স্মেলটা না থাকে। এবার এর মধ্যে একে একে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিলাম। স্বাদ মতো লবণ, 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, হাফ চা চামচ হলুদ গুঁড়ো আর 1 চা চামচ জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এবার এর মধ্যে ভেজে রাখা পেঁয়াজটা অ্যাড করে দিলাম। আর যে শুকনো লঙ্কাগুলো আমি ভেজে রেখেছিলাম সেগুলো গ্রেট করে নিয়েছিলাম, তো সেগুলো আমি অ্যাড করে দিচ্ছি। দিয়ে ভালো করে মিক্স করে নেব। সব মশলাগুলো ভালো করে ফ্রাই হয়ে গেছে, আর কোনো স্মেল নেই, তো আমি এর মধ্যে ম্যাশ করে রাখা আলুটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এর মধ্যে 1 চামচ গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা কুচি দিয়ে দেবো। দিয়ে ভালো করে মিক্স করে দিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। এটা কিন্তু রেডি হয়ে গেছে। লেচির মধ্যে এবার আলুর পুরগুলো ভরে নেব। হাতের মধ্যে কিছুটা তেল দিয়ে দেবো, যাতে পুরটা হাতে লেগে না যায়। লেচিগুলো এভাবে রেডি করে নিয়ে তার মধ্যে আলুর পুরটা দিয়ে দিলাম। দিয়ে মুখটা ঠিক এইভাবে মুড়ে নিতে হবে, যাতে আলুর পুরটা বাইরে বেরিয়ে না আসতে পারে। দেখতেই পাচ্ছেন ডোটা কত সুন্দর হয়েছে। সব ডোগুলো এইভাবে রেডি করে নিয়েছি। পরোটাগুলো এবার বেলে নেব। একটু তেল লাগিয়ে দিলাম। আর পরোটাগুলো অনেক হালকা হাতে বেলতে হবে, অনেক বেশি চাপ দিয়ে বেললে হবে না, নাহলে আলুর পুরগুলো বেরিয়ে আসবে। পরোটাগুলো এবার আমি ভেজে নিচ্ছি। একটা প্যানের মধ্যে দিয়ে দিয়েছি, এক সাইডটা হয়ে গেছে, উল্টে দিলাম। অল্প তেল দিয়ে কিন্তু পরোটাগুলো ভাজবো, অনেক বেশি তেল দেওয়ার দরকার নেই। আলুর পরোটা আমি একটু বেশিই বানিয়েছিলাম, কারণ আমার ননদরা আসছিল। আমরা সবাই আলুর পরোটা খেতে খুবই পছন্দ করি, তাই ভাবলাম একটু বেশি করেই বানিয়ে ফেলি। দেখতেই পাচ্ছেন পরোটাটা কত সুন্দর ফুলেছে। তবে এই পরোটাটা আমি একা বানাইনি, আমাকে আমার বড় ননদ হেল্প করেছে। আমি একা হয়তো এত সুন্দর পরোটা বানাতে পারতাম না। সবাই বাড়িতে একবার এইভাবে অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু অনেক টেস্টি হয়েছিল। বাড়িতে যদি মেহমান আসে তাহলে কিন্তু আপনারা এইভাবে পরোটা বানিয়ে দিতে পারেন, খেয়ে অনেক বেশি প্রশংসা করবে। আর আপনারা চাইলে একটু স্পাইসি রাখতে পারেন। আমার বাড়িতে বাচ্চা ছিল তাই আমি স্পাইসি করিনি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর একটা সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং। খোদা হাফেজ।